কেমন আছো সবাই? আশা করি সবাই কালকের ভিডিওটা দেখেছো। তো আজকে একটা কথা বলছি, আমার বিয়ের পর থেকে আমি শুনি আমার সাথে যখন কিছু হয় বা আমার কোনো খারাপ লাগে বা আমার কথা শোনানোর বা বলার মতো জায়গা থাকে না, তখন হয়তো কম বেশি রাগ করি, গালাগালি করি। গালাগালিটা আমার হচ্ছে একটা অস্ত্র বলতে পারো। আমার আমার সাপোর্টে গালাগালিটা কাজ করে, ঠিক আছে? মানুষের সাপোর্টে তো মানুষ থাকে, টাকা থাকে, পয়সা থাকে। আমার তো কিছুই নেই, না বাপ আছে, না ভাই আছে, না স্বামী, বিয়ে করা স্বামী আছে যে বাপ বয়সওয়ালা ছেলে দেখে বিয়ে দিয়েছে যাতে আমার মেয়ে ভালো থাকবে, কিন্তু স্বামীও তো নেই, ঠিক আছে? তো সেখানে দাঁড়িয়ে গালাগালিটাই আমাকে সাপোর্ট করে, গালাগালিটাই আমার 100% সাথ দেয় আমার ভালো, মানে আমাকে কষ্টের থেকে বের করে নিয়ে আসে গালাগালিটা, ঠিক আছে? তো আমি বিয়ের পর থেকেই শুনি যে হচ্ছে যারা গালাগালি করে, যারা তাদের বংশ খারাপ, তাদের হচ্ছে বংশর পরিচয় পাওয়া যায়, মানে যারা গালাগালি করে। তো বিয়ের আগে তো সেরকমভাবে কাউকে গালাগালি দিইনি, আর বলতেও পারবে না কেউ আশেপাশের লোক যে কাউকে গালাগালি দিয়ে কথা বলেছি বা কারোর সাথে কি বলবো, মানে ঝগড়া অশান্তি ভালো মন্দ কিছু করেছি, ঠিক আছে? যেটা হয়েছে পুরোটাই আমার সাথে বিয়ের পরে হয়েছে, ঠিক আছে? তো বিয়ের পর থেকেই শুনছি কম বেশি যে বংশ পরিচয় পাওয়া যায় যারা গালাগালি দেয়। তো আমি একটা কথা আজকে বলছি, আমার বর যদি এই ভিডিওটা দেখে তাহলে বিয়ের আগেই মেয়ে বয়ফ্রেন্ডের সাথে চলে যাচ্ছে মন্দারমণি হানিমুন করতে, তারপরে মাসের পর মাস রেজিস্ট্রি না, মাসের পর মাস সেই ছেলেটার সাথে একই ঘরে একই বিছনায় বেড শেয়ার করছে, একই থালায় খাচ্ছে। তো এটা কোন বংশের পরিচয় আমাকে একটু জানাবে প্লিজ বন্ধুরা, ঠিক আছে? আমার তো মনে হয় যে তার বাবা হয়তো এরকম করেছে কারোর সাথে, তাই জন্য হয়তো তার বংশের মেয়ে এরকম ভাব চরিত্র করছে। খালি একটা ছেলে বলতে না, তো খড়গপুরে অনেক ছেলে নাচিয়ে গেছে, সে আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য।